Hey everyone, welcome back to my channel. আজকে আমি তৈরি করে দেখাবো তরমুজের ললি। এই তরমুজের সিজনে গরমের মধ্যে বানিয়ে নিতে পারেন তরমুজের ললি। হাতের কাছে অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। প্রথমে তরমুজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এতে করে রসটা বের করে নিতে সুবিধা হবে। এভাবে আমি সবগুলো তরমুজ ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়ে হাত দিয়ে হালকা করে চেপে চেপে রসটা বের করে নেব। এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারবেন, তবে ছাঁকনির সাহায্যে করলে আবার ছেঁকে নেওয়ার ঝামেলাটা থাকে না। তরমুজের আইসক্রিমটা বানানোর জন্য কোনো রকম কালারের প্রয়োজন নেই। এভাবে আমি তরমুজের রস বের করে নিয়েছি। একটা বাটি নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এর সাথে অ্যাড করছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে চামচের সাহায্যে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আইসক্রিমে অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে আইসক্রিমটা খেতে আর বরফের টুকরো মনে হবে না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তরমুজের রসটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করছি। চিনিটা অবশ্যই তরমুজের মিষ্টির উপর নির্ভর করে ব্যবহার করবেন, কারণ তরমুজ ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে থাকে। চিনিটা নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে অনবরত নেড়ে একটু ঘন করে নিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নেব। এবার আইসক্রিম মোল্ডে একটা চামচের সাহায্যে সবগুলো তরমুজের রস নিয়ে নিচ্ছি। একটা ফয়েল পেপার দিয়ে আইসক্রিমের মোল্ডটা কভার করে নিচ্ছি। আর এই কাজটা হাত দিয়ে চেপে ভালোভাবে মুখটা আটকিয়ে নিতে হবে। এখন একটা ছুরির সাহায্যে এভাবে মাঝখান থেকে একটু কেটে দিতে হবে, যাতে কাঠিগুলো রাখা যায়। এবার সবগুলো কাঠি দিয়ে নেব। এবার আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। একটা পাত্রে একটু পানি নিয়ে তার উপরে আইসক্রিমের মোল্ডটাকে 20 সেকেন্ডের জন্য রেখে উপর থেকে ফয়েল পেপারটা উঠিয়ে নেব। আর এইভাবে পানিতে রাখার কারণে আইসক্রিমটা খুব সহজেই মোল্ড থেকে উঠিয়ে নিতে পারবেন। আর এইভাবেই স্বাস্থ্যকর উপায়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন তরমুজের ললি। এতে করে তরমুজের পুষ্টিগুণের সাথে আইসক্রিমের স্বাদও উপভোগ করতে পারবেন। আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।